বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় ফিল্ম রিভিউ। তো আমি নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে একটা ফিল্ম দেখলাম, যেটার নাম হচ্ছে ধুমধাম। এটা 14ই ফেব্রুয়ারি এই ফিল্মটা রিলিজ হয়েছিল। এবং আমি বলে দিই, যারা সিনেমা গিয়ে দেখতে পারবেন না তাদের জন্য সুখবর, যাদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আছে তাদের জন্য এই ফিল্মটা হয়েছে। এবং এই ফিল্মটা বেশিক্ষণ সময় নেই, না 3 ঘন্টা সিনেমা না 2 ঘন্টা সিনেমা, মাত্র 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা। তো এই সিনেমাটা আপনি দেখে বোর হবেন না, বরঞ্চ আরও বেশি ইন্টারেস্ট হবে। কারণ গল্পটাই হচ্ছে ইন্টারেস্টের মতন। তো গল্পটা কি আমি শর্টে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। হচ্ছে একটা ছেলে, যে প্রতীক গান্ধী, অনেকে হয়তো এই হিরোটাকে চিনবে না, কিন্তু এই একজন গুজরাটের পপুলার হিরো প্রতীক গান্ধী। গুজরাটে অনেক হিট সিনেমা দিয়েছে এবং খুবই জনপ্রিয়। এবং তারপর একটা হিন্দি ফিল্মে কাজ করেছে। তো খুব সুন্দর একটা নিরীহ ছেলের অভিনয় করেছে, যে সৎ, মিথ্যা কথা বলে না, মা বাবা কথা মতো চলে এবং কোনো সাথে পাঁচে থাকে না। সে একটা ছেলে, তার অ্যারেঞ্জ ম্যারেজ হয় এবং দুদিকেই দুটো মা বাবা তাদের বিয়ে দেয়। এবং মেয়েটা জানা যায় প্রথমে বিয়ের সময় দেখায় যে শান্তশিষ্ট, কথা কম বলে, হ্যাঁ সৎভাবে চলে, এটা বলেছে। কিন্তু তার জীবনটা একটু আলাদা। সে খুব রাগী, সে খুব জেদি, সে খুব একটু মারপিট ঝগড়াঝাটি পছন্দ করে। হ্যাঁ, নিজের মতন করে জীবনযাপন করে, ভালোভাবে কথা বলে, মাঝে মধ্যে রেগে গেলে অনেক গালিগালজ করে, সেই ধরনের মেয়ে। এবং এই দুজনের মধ্যে কি বন্ডিং হবে আদেও, না অন্য কিছু হবে? এবং এদের বৈবাহিক জীবনের মধ্যে না অন্য কিছু রহস্য লুকিয়ে আছে, সেটা জানতে গেলে আপনাকে 1 ঘন্টা 40 মিনিট প্রায় নেটফ্লিক্সে সময় দিতে হবে। এই হচ্ছে বিস্তারিত গল্প। বেশি গল্পটা বলবো না, বললে স্পয়েল হয়ে যাবে। এবার চলে যাই প্লাস পয়েন্ট কী কী। কিন্তু এখানে ইয়ামি গৌতমকে অনেক দিন পর একটা ধারু অভিনয় করতে দেখছি। ইয়ামি গৌতম অনেক সময় সিরিয়াস অভিনয় করে, এটা এক্সট্রা অর্ডিনারি অভিনয় করেছে। সত্যি বলছি, যে মেয়েরা যে একটু ফারু প্রকৃতির হয়, একদম বিন্দাস প্রকৃতি, কুল টাইপের হয়, হ্যাঁ চিল টাইপের হয়। জোরে বাইক চালানো আমার খুব সুন্দর লেগে, জোরে জোরে বাইক চালানো। তারপর যেখানে সেখানে গুন্ডা দেখলে মারপিট করে দেওয়া, হ্যাঁ তারপর বন্দুক চালানো। তারপর মেয়েদের যেটা স্বভাবই নয়, তার উল্টো স্বভাবের মেয়েটা। তারপরে বারে গিয়ে মদ খাওয়া, তারপর এই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া, ব্যাক অ্যান্সার করা, হ্যাঁ যেটা মেয়েদের মধ্যে কথাই নয়। কি বলবো, এই ধরনেরও মেয়ে হয় সেটা জানতাম না, কিন্তু মনের দিক থেকে পরিষ্কার। সে তার বিয়ে হয়ে গেছে, সেটা সে মেনে নিয়েছে, মা বাবার বিয়ে কথা মেনে নিয়েছে একদিকে, কিন্তু নিজের লেভেলটা ঠিক রেখেছে। তার এক্স বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তাকে ঠিক মতন যোগ্য জবাব দেওয়া। হ্যাঁ, কিন্তু আসল গল্পটা হচ্ছে পেন ড্রাইভ নিয়ে। তো পেন ড্রাইভটা কুকুরটা খেয়ে নিয়েছে, এবার পেন ড্রাইভটা পাবে কি পাবে না, এবং কে আসল সিবিআই কে নকল সিবিআই, এখানের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। তো সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন দ্বন্দ্বটা কী। হ্যাঁ, সিবিআই কী করে এলো সেটাও আপনি ভাববেন হয়তো, কিন্তু সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে আসল এবং নকল সিবিআইয়ের মধ্যে যে একটা মানুষ কনফিউশন আছে, সেটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে ফিল্মটা দেখলে। তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে। গান একটা আছে হয়তো, খুব যে বেশি গান তা নয়। আপনি যদি সিনেমাটা দেখেন তো এন্টারটেনমেন্ট প্রচুর হবে। দারুণ সিনেমা, বিকি ডনার যে একটা সিনেমা দেখেছেন সেই ধরনের একটা সিনেমা এটা। সেই বিকি ডনার দেখে আমার যেমন ফিল হয়েছিল সিনেমাটা দেখে, এই সিনেমাটা দেখে সেই একই ফিল হয়েছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন। আপনার যদি এই সিনেমাটা দেখে থাকেন বা না দেখে থাকেন, সেটা মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করবেন। আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।